বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করা হচ্ছে আমাদের জেলা জয়পুরহাটে। জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে আমাদের জেলার স্ট্রবেরি। এই নিউজটা দেখেছিলাম বেশ কিছুদিন আগে, যাব করে যাওয়াই হয়নি। তো আজকে ফাইনালি চলে যাচ্ছি স্ট্রবেরি বাগানে এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। কোথায় কিভাবে গেলাম সবকিছুই থাকবে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিলিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, লিজা অ্যান্ড মোর দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিতে হবে। অলরেডি পাঁচবিবি থেকে জয়পুরহাটে আসলাম, জয়পুরহাট থেকে আমরা জামালগঞ্জে চলে আসলাম, যেখানে স্ট্রবেরি বাগান আর কি। রাস্তার পাশে ওরা সুন্দর স্ট্রবেরি এনে বিক্রি করছিল, তো এখানে দেখে আমি নিয়ে নিলাম, ভাবলাম যে এখান থেকে কিনে ফেলবো। বাট দুঃখের বিষয় স্ট্রবেরি গুলো অনেক ছোট ছোট, কারণ সিজন কিন্তু প্রায় শেষ, একদম শেষ সময়ের স্ট্রবেরি গুলো এরকম ছোট ছোটই নাকি হয়। আমি অনেক দিন আগে দেখেছিলাম ভিডিও, রোজার মধ্যে হয়তো বা, তখন আসবো আসবো করে আর আসাই হয়নি। প্রায় একদম শেষ টাইমে এসেছি, এখন একদমই ভালো না, একদম ছোট ছোট আর কি। মিষ্টিও মনে হয় তেমন একটা না এগুলা। বাট স্ট্রবেরি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে খেতেও বেশ ভালোই লাগে। তবে স্ট্রবেরি বাগানে আসবো বলে কিন্তু আমি সুন্দর একটা রেড ড্রেসও পরেছিলাম, যাতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারি, যে ছবিগুলো কিন্তু অলরেডি আমার পেজে আপনারা দেখেছেন। আমরা এখানে এসে দেখছিলাম রাস্তার পাশে বিক্রি করছিল, তো এখান থেকে নিয়ে ছবি তুলছিলাম। এখন চলে যাব আমরা স্ট্রবেরি গার্ডেনে, মানে বাগানে, যেখানে আর কি স্ট্রবেরির গাছ আছে, একদম গাছ থেকে তুলে পেরে খাবো এরকম জায়গাতে যেতে চাচ্ছিলাম। স্ট্রবেরি যেহেতু খুব সফট একটা ফ্রুট, এই জন্য বাগানে কিন্তু সুন্দর করে চারিদিক দিয়ে ঘেরা ছিল, যাতে কোনো পাখি না ঢুকতে পারে কিংবা কোনো ছাগল বা এরকম কোনো কিছু যাতে ঢুকে স্ট্রবেরি নষ্ট না করতে পারে। তো চারদিকে ঘেরা ছিল দেখে ভিডিও করতে পারছিলাম না। এই পাশে আরেকটা গার্ডেনে আসলাম, কিন্তু এখানে শুধু গাছ ছিল, কোনো স্ট্রবেরি ছিল না, কারণ অলরেডি স্ট্রবেরি সিজন শেষ। তারপরে আরেকটা গার্ডেনে চলে এসেছি, এখানে খুব ছোট ছোট স্ট্রবেরি ছিল, মানে শেষ সময় যেহেতু। বাড়ির পাশে আর কি স্ট্রবেরি বাগান, তো ওখানকার স্ট্রবেরির যে বাগানের মালিক ছিল উনি আমাদেরকে সুন্দর করে বাগানে নিয়ে গিয়েছিল, অনেক কিছু বলতেছিল, যদি আমরা সিজনের টাইমে আসতাম তাহলে অনেক ভালো হতো, এটাই ওনারা বলতেছিল। যেহেতু লেট করে ফেলেছি কি আর করার, এইটুকুই আর কি, 3-4টা উঠিয়েছি জমি থেকে, উঠে খেয়ে ফেলেছিলাম। তো আমার কাছে বেশ ভালো লাগছিল যে নিজে হাতে স্ট্রবেরি বাগান থেকে স্ট্রবেরি উঠালাম, আমি অনেক খুশি খুশি লাগছিল আমার। আর স্ট্রবেরি বাগানের লোকেশন হচ্ছে জয়পুরহাট উপজেলার জামালপুর, চান্দা ও কালীগ্রামে অবস্থিত। রাস্তার পাশে আপনারা আসলেই দেখতে পাবেন সারি সারি অনেকগুলো বাগান। বাগান থেকে উঠিয়ে আনলাম স্ট্রবেরি, ওখানে একটা টিউবওয়েল ছিল, ওই পানিতে ওয়াশ করে এগুলো এখন খেয়ে ফেলবো। তবে আপনারা আবার আমার ভিডিও দেখে স্ট্রবেরি বাগানে যেয়েন না, কারণ এই সিজনে গিয়ে আর লাভ নাই। এই যে দেখেন এরকম ছোট ছোট কয়েকটাই পেয়েছি, এছাড়া বেশি কোনো স্ট্রবেরি নেই। যদি যেতে চান তাহলে আবার নেক্সট সিজনে যেতে হবে। তো স্ট্রবেরি সিজন হচ্ছে শীতের সময়, নেক্সট সিজনে আমি অবশ্যই আবার যাব। তো এই স্ট্রবেরি গুলো মোটামুটি ভালো ছিল, তো আমি বাসার জন্য নিয়েছিলাম এখান থেকে। প্রথমে যে স্ট্রবেরি গুলো দেখেছিলাম ওগুলো 250 টাকা কেজি বলছিল, তো পরে এখান থেকে আমি 160 টাকা কেজিতে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।